তুমি কি প্রথম হতে পারবে? ইনশাআল্লাহ আমি পারবো। তুমি কি আজকে ফার্স্ট হতে পারবে? হ্যাঁ। আজকে তুমি কোন বিষয়ে পার্টিসিপেট করবে? মিস আমি হচ্ছে ইসলামিক সঙ্গীত ড্রয়িং রাইমস দিব আর হলো ইসলামিক সঙ্গীত পরিবেশন করব। How are you feeling today? I'm feeling so excited. Khadija, how do you feel for today's program? I'm so happy. Assalamualaikum warahmatullah. তোমাদের মধ্যে কে কে ফার্স্ট হবে হাত তোলো তো। আমি ফার্স্ট হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অনন্য শিক্ষামূলক আয়োজনের ভেতরে, যেখানে শত শত শিশুর স্বপ্ন, প্রতিভা আর আত্মবিশ্বাস এক মঞ্চে মিলিত হয়েছে। দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসার 2025 শিক্ষাবর্ষের ইসলামিক কালচারাল প্রোগ্রামের গ্র্যান্ড ফিনালে এই যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ছোট ছোট মুখগুলো দেখছেন, প্রতিটি চোখে জ্বলছে প্রথম হওয়ার স্বপ্ন। তাদের এই আগ্রহ, এই উৎসাহ দেখে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আজকে তোমরা কি প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পারবে? কে কে প্রথম হতে চাও? পুরস্কার ছিনিয়ে আনবো। এবারের আয়োজন ছিল শুধু একটি প্রতিযোগিতা নয়, ছিল 900 শিক্ষার্থীর স্বপ্ন, প্রতিভা ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল মিলন মেলা। ইসলামিক নাশিদ, কোরআন তিলাওয়াত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং স্পেলিং বি 5টি ভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের সেরা প্রদর্শন তুলে ধরেছে। 900 শিক্ষার্থী থেকে আমরা 3টি ধাপে প্রতিযোগীদের বাছাই করেছি। প্রথম ধাপে আমরা বাছাইকৃত শিক্ষার্থীদের ইয়েস কার্ড প্রদান করেছি। দ্বিতীয় ধাপে ইয়েস কার্ড প্রাপ্ত প্রতিযোগীদের মধ্য থেকে আমরা আরও কঠোরতার সাথে বাছাই করে গ্রিন কার্ড প্রদান করেছি। তৃতীয় ধাপে এই গ্রিন কার্ড প্রাপ্তদের মধ্য থেকে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে খুঁজে পেয়েছি। এরাই ছিল আমাদের প্রতিযোগিতার প্রকৃত বিজয়ী। এতগুলো ধাপে বাছাই করার পিছনে একটাই কারণ ছিল, যেন প্রকৃতপক্ষে যিনি বিজয়ী তাকে আমরা উপযুক্ত সম্মান প্রদান করতে পারি। আর এবারের সম্মান প্রদানের আয়োজন ছিল দারুল আরকামের পক্ষ থেকে অত্যন্ত জাঁকজমকপূর্ণ। চলুন দেখে নেই প্রতিযোগিতার কিছু অংশ। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين। মাশাআল্লাহ, বিচারকগণ তোমার তেলাওয়াত শুনেছে। এখন বিচারকগণ সিদ্ধান্ত নেবে তুমি ইয়েস কার্ড পাও কিনা। তুমি দোয়া করতে থাকো আর অপেক্ষা করতে থাকো। জি ইনশাআল্লাহ। জুলফা আহমেদ, তোমার কি মনে হচ্ছে তুমি কি ইয়েস কার্ড পাবে আজকে? জি ইনশাআল্লাহ পাবো। যদি না পাও তাহলে তুমি কি মন খারাপ করবে? মন খারাপ তো অবশ্যই করব, কিন্তু পাওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, দীর্ঘ অডিশন পর্বের পর আমরা খুঁজে পেয়েছি আমাদের ইয়েস কার্ড প্রার্থীদেরকে। বিচারকরা নাম ঘোষণা করবেন এবং আমাদের প্রার্থীরা ইয়েস কার্ড গ্রহণ করবে। صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا شبه ولا مثل ولا كفو لمولى। দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা বিশ্বাস করে শিক্ষা শুধুমাত্র পাঠ্য বই সীমাবদ্ধ নয়, বরং সংস্কৃতি চর্চা, ইসলামিক মূল্যবোধ আর আত্মবিশ্বাস গড়ে তোলার এক পূর্ণাঙ্গ প্রক্রিয়া। এভাবেই দেখতে দেখতে শেষ হলো প্রতিযোগিতার সকল পর্ব।
তবে রয়ে গেল পুরস্কার বিতরণের অপেক্ষা। সকল জল্পনা কল্পনা ও অধীর অপেক্ষার পর 23 অক্টোবর বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় এই মহৎ অনুষ্ঠান। পুরো আয়োজনটি সাজানো ও সফল করার পেছনে ছিল দারুল আরকামের শিক্ষক শিক্ষিকা ও স্টাফদের এক নিবেদিত প্রাণ দল, যারা শিক্ষার্থীদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে নিরলস পরিশ্রম করেছেন। এবারের আয়োজনে এসেছে আগের চেয়ে ভিন্নতা। মাদ্রাসার ক্যাম্পাসের বাইরে গিয়ে শিক্ষার্থীদেরকে ও তাদের গর্বিত অভিভাবকদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করার লক্ষ্যে মাদ্রাসার নিকটেই এক মনোরম পরিবেশে কমিউনিটি সেন্টারে আয়োজন করা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই যখন শিক্ষার্থীরা একে একে হলরুমে প্রবেশ করছিল, তাদের হাতে তুলে দেওয়া হয় ফুল ও মিনারেল ওয়াটার, যা ছিল ভালোবাসা ও স্বাগত জানাবার এক অনন্য মুহূর্ত। প্রতিটি শিক্ষার্থীর জন্য নির্ধারিত আসনের ব্যবস্থা করা হয়েছিল, যা মাদ্রাসার পক্ষ থেকে তাদের প্রতি এক বিশেষ সম্মাননা। আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছু অসাধারণ প্রতিভাকে আমরা সকলের সামনেই তুলে ধরেছিলাম, যা উপস্থিত সকলকে অনেক মুগ্ধ করেছিল। চলুন দেখে নেই তাদের প্রতিভার কিছু খণ্ডচিত্র। I'm a student of class 3 at Darul Arqam Madaniya Madrasa. I hope that you all are enjoying the cultural program. From the bottom of my heart, I warmly welcome everyone who is present here. Today, I'm going to share a few words with you about our religion, Islam. আসমানীদের দেখতে যদি তোমরা সবে যাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির বাসা, ফেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে গড়ে পড়ে পান, একটুখানি হাওয়া দিলে খড় নড়বড় করে তারই তলে। দারুল আরকাম মাদানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই পাগড়ি প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত মেহমানবৃন্দ, অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। আমার জানা মতো এই মাদ্রাসার সূচনা লগ্ন থেকে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পরামর্শে ওনার দিক নির্দেশনা মোতাবেক মাদ্রাসার কাজ আরম্ভ করা হয়েছে। দিন দিন আপনাদের সহযোগিতায় এবং শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে মাদ্রাসাকে আল্লাহ তাআলা এই পর্যায়ে নিয়ে আসছেন। এবছরের অনুষ্ঠানে সর্বমোট 220 জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে, যা ছিল দারুল আরকামের ইতিহাসে এক গৌরবময় মুহূর্ত। فلهم كل امتناني من إليه وجهوني وبحب علموني شكرهم لي فيه فخر فلهم كل امتناني مسجد الغالي بن عوف ملتقى العمل الدؤوبي فيه رباني شيوخي وتلت وحيا لساني
এর পাশাপাশি 13 জন হাফেজ ছাত্রকে সম্মাননা স্বরূপ পাগড়ি প্রদান করা হয়েছে আর 5 জন হাফেজা ছাত্রীকে উপহার হিসেবে বোরকা ও সম্মাননা দেয়া হয়েছে। এটি ছিল তাদের ত্যাগ, অধ্যবসায় ও আল্লাহর পথে নিরলস পরিশ্রমের এক সুন্দর স্বীকৃতি। من إليه وجهوني وبحب علموني شكرهم لي فيه فخر فلهم كل امتناني من إليه وجهوني وبحب علموني আপু, আপনার মেয়ে যে হাফেজা হয়েছে আজকে, আপনি মা হিসেবে কেমন অনুভব করছেন? অনেক অনেক ভালো, মানে আমি বলতে পারবো না বাসায়, অনেক ভালো। আপনি তো অনেক সৌভাগ্যবতী মা, মাশাআল্লাহ, আপনার সন্তান হাফেজ হয়েছে। আজ আমার এই ছেলে, অসুস্থ ছেলে, হাড়ে রিং করানো ছেলে, যে তার আজকে এত সৌভাগ্য, তার মা আমি হতে পারবো, আল্লাহর অসীম ক্ষমতা, অসীম ক্ষমতা। মাশাআল্লাহ, খুব ভালো। অন্যান্য মাদ্রাসা থেকে এই মাদ্রাসার কোনো তুলনাই নেই। ওয়ালাইকুম আসসালাম। পেয়েছো? 2টি। কেমন লাগছে তোমার? অনেক ভালো। আপনি তো অনেক সময় এখানে ছিলেন। অনেক সময় ছিলাম, ভালো। হ্যাঁ, বিরক্ত হই নাই, কিন্তু বাচ্চাদের যে সব শুনছি নিজের চোখের পানি ধরে রাখতে পারছি। কয়টি পুরস্কার পেয়েছো আজকে? 2টি। তুমি 2টি পুরস্কার কাকে কাকে দিবে? বাবার কাছে একটা, আম্মুর কাছে একটা। কাকে দিতে চাও? আম্মুকে। আব্বুকে দিবে না? আম্মুকে ভালোবাসো নাকি আব্বুকে? আম্মুকে। এই সফলতার পেছনে রয়েছে আমাদের নিবেদিত প্রাণ শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, যারা দিন রাত পরিশ্রম করে প্রতিটি শিক্ষার্থীকে প্রস্তুত করেছেন। তাদের ভালোবাসা, ধৈর্য ও পরিশ্রমই আজকের এই সাফল্যের মূল ভিত্তি। পাশাপাশি আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, যাদের সহযোগিতা ও দোয়া ছাড়া এই আয়োজন কখনোই সম্ভব হতো না। তারা ছিলেন আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। আর সবচেয়ে বড় প্রশংসা প্রাপ্য আমাদের ছোট্ট শিক্ষার্থীদের, যারা পরিশ্রম করেছে, চেষ্টা করেছে আর স্বপ্ন দেখার সাহস দেখিয়েছে। তারাই আজকের আসল বিজয়ী। ইসলামিক কালচারাল কম্পিটিশন এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শিক্ষা, একটি জীবন পাঠ। প্রতিটি শিশু শিখেছে হার জিত নয়, শেখাটাই আসল সাফল্য। তো যাই হোক, দিন শেষে শিক্ষার্থীরা তাদের পুরস্কার হাতে ঘরে ফিরল এবং তাদেরকে এমন সুন্দর মুহূর্ত উপহার দিতে পেরে আমরাও বেশ আনন্দিত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইরান।